আপনারা কখনো পুরীর জগন্নাথ মন্দিরের গুপ্ত ঘরের ভিতরে হওয়া গুপ্ত অনুষ্ঠানের ব্যাপারে শুনেছেন, যেখানে জগন্নাথের আসল হৃদয় নতুন মূর্তিতে স্থানান্তর করা হয়? এই অনুষ্ঠানের নাম নাবাকালেবাড়া। এই অনুষ্ঠানের সময় 4 জন পূজারী রাতের অন্ধকারে পায়ে হেঁটে পুরী থেকে 60 কিলোমিটার দূরে অবস্থিত কাকাটপুরের মা মঙ্গলা দেবীর মন্দিরে যায়। এরপর মঙ্গলা দেবীর সামনে স্বপ্নাবতী মন্ত্রের জপ করে পূজারীরা ওখানেই শুয়ে পড়ে। চমৎকার ভাবে মায়ের আশীর্বাদে ওই রাতেই 4 জন পূজারী একই দিব্য নিম গাছের অবস্থানের স্বপ্ন দেখে। এরপর ওই স্থানে গিয়ে গাছটিকে পুজো করে সোনার ও রূপোর কুরুল দিয়ে কাটা হয় এবং রেশম কাপড়ে মুড়িয়ে রথে করে গাছের কাটা অংশটিকে পুরীর মন্দিরে নিয়ে আসা হয়। এরপর স্নান পূর্ণিমার দিন পুরনো মূর্তির সাথে ওই পবিত্র কাঠগুলোকেও স্নান করানো হয়। তারপর এই গুপ্ত ঘরে মূর্তি তৈরির কাজ শুরু হয় এবং 21 দিনের মধ্যে সেই কাজ সম্পন্ন করা হয়। যারা মূর্তি বানায় তারা এই 21 দিন ওই ঘরের বাইরে যায় না, এমনকি মন্দিরের প্রধান পূজারীও ওই সময় ঘরে প্রবেশ করতে পারে না। এরপর রথযাত্রার 3 দিন আগে পুরো পুরী শহরের পাওয়ার অফ করে মাঝরাতে 3 জন পুরোহিত চোখে ও হাতে কাপড় বেঁধে সেই দিব্য ব্রহ্ম পদার্থ পুরনো মূর্তি থেকে নতুন মূর্তিতে স্থানান্তর করে।